এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত। উফ! ভাই এপিক কাজ আসছে। গা গরম করা, রক্ত গরম করা। মানে কি বলবো? ধমনী, শিরায়, উপশিরায় যেন স্ফুলিঙ্গ ফুটছে। এইটা হচ্ছে ক্যারেক্টার, এইটা হচ্ছে দেবদার রেস। ওকে? তুমি পুজোতে আটকে দেখাও। কোন বাপের বা ব্যাটার ক্ষমতা আছে এই কাজটাকে আটকায়। গতকাল যখন ধূমকেতু দেখতে গেছিলাম, তখন হঠাৎ করেই মানে এই রঘু ডাকাতের টিজারটা চালিয়ে দেওয়া হয়। সাউথ সিটিতে ওই সময় ওখানকার মানুষজনের যা চিৎকার, মানে দেবদা দেবদা করে তাদের, আমার তো রীতিমতো আমি ওখানে গলা ফাটিয়েছি, রীতিমতো গলা ফাটিয়েছি। এবং এই টিজারটা কিন্তু আমাদেরকে সেই দিকটাই নির্দেশ করছে। তুমি এবার ভাবো এই ক্যারেক্টারটা কতটা স্ট্রং হতে চলেছে। রঘু ডাকাতের কাহিনী আমরা কম বেশি সকলেই পড়েছি। এবার এটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স তোমরা যখন হলে গিয়ে করবে তখন বোঝো। আর এখানে যেরকমভাবে শুরু হচ্ছে টিজারটা, যে দেবদা পুজো করছে, ওই মা কালীর পুজো করছে। তোমরা সকলে জানো রঘু ডাকাত বিরাট বড় কিন্তু মা কালীর উপাসক ছিলেন। এবং ফার্স্ট শটে যখন ধুতি পরা অবস্থায় যখন এই চাদরটাকে খুললো, ওই শটটা অফ পেছন থেকে কি লাগছে! দেখে মনে হচ্ছে একটা বিরাট মহিরুহ দাঁড়িয়ে আছে সামনে আমাদের। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকমভাবে বাজছে, এটা হচ্ছে আমাদের বাংলার আর এটা বলতে আমি বাধ্য হচ্ছি। ধ্রুব ব্যানার্জি কি কাজ নিয়ে আসতে চলেছেন। পরে তুমি অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রটাকে শুধু দেখো। তিনি একজন জমিদারের চরিত্র প্লে করতে চলেছেন। ওকে? মানে তার অভিব্যক্তিই আলাদা, তার চোখ মুখের এক্সপ্রেশনই আলাদা। এবং এরপর এই যে রঘু ডাকাতের ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা শুরু হচ্ছে, আমরা প্রত্যেকটা শটে তুমি দেবদাকে শুধু দেখো, তোমার অন্য কোনো দিকে চোখই যাবে না। এই যে এক একটা শট নিচ্ছে, এই যে খাড়া নিয়ে এগিয়ে আসছে, খাড়া নিয়ে উড়ে এসে মারছে, খাড়ার উপরে আগুন জ্বলছে, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে, ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা কিরকম হচ্ছে। একটা শট তুমি দেখো, ওই খাড়া নিয়ে যখন বুকের মধ্যে এরকম করে বাড়ি মারবে, পুরো হাবির ঠাবির, ভাই ওই সিক্স প্যাক নিয়ে কি লেভেলের লাগছে ওই শটটা। তুমি প্রত্যেকটা শট তুমি দেখো দেবদাকে, এই যে হেঁটে আসছে, এক একটা ডায়লগ বলছে, এই যে ইংরেজের মুখোমুখি হয়ে যখন এই কথাটা বলছে, এবার রঘুর থাবা পড়বে, অনেক হয়েছে চাবুক চালানো। আর টিজারের একটা পোর্শনে দেখবে সেই সময়ে ইংরেজদের অত্যাচারের মাত্রাটা কত পরিমাণ বেশি ছিল। মানে এই গরিব দুঃখী মানুষদের দিয়ে যে জোর করে নীল চাষ করানো হতো, একটা শটে কিন্তু তোমরা দেখতে পাবে সে নীল চাষ করানো হচ্ছে। ওকে? তা গল্প কিন্তু প্রচণ্ড স্ট্রং হতে চলেছে। এরপর চলে আসি অন্যান্য ক্যারেক্টার ইন্ট্রোডাকশনগুলো, শুধু জাস্ট দেখো। ওম থেকে শুরু করে রূপা গাঙ্গুলি ডাকাত মা, তা ইদিকা পাল, সোহিনী সরকারের ক্যারেক্টারটা দেখো, সোহিনী সরকারকে কি লাগছে। ওকে? তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন যেভাবে হচ্ছে, আমরা দেবদাকে যেরমভাবে দেখতে পাচ্ছি, আমি এটা হলফ করে বলতে পারি পুজোয় এই কাজটাকে আটকানো চাপ হয়ে যাবে। কাজের যেরকম ওয়ার্ল্ড বিল্ডিং, যেরকম প্রোডাকশন ভ্যালু, যেরকম সিনেমাটিক অ্যাপ্রোচ, দেখতে ঝা তকতকে লাগছে ভাই কিছু একটা কাজ আসছে। একটা শুধু দেখো এই টিজারের প্রিমিয়ামনেসটা শুধু দেখো, কালার টোনগুলো দেখো, প্রত্যেকটা শট কিভাবে নেওয়া হয়েছে, অন্ধকার দৃশ্য থেকে শুরু করে আলোর এক একটা সিকোয়েন্স, এই যুদ্ধের এক একটা মুহূর্ত, এই যে অ্যাকশনের এক একটা মুহূর্ত যেভাবে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা শট কি কি ক্যাশ লাগছে, মানে দেখতে কি মারাত্মক লাগছে। ব্যাকগ্রাউন্ড স্কোর মানে মানে আলাদাই লেভেল, মানে ছিটকে যাওয়ার মতো। ওকে? এই কাজ পুজোয় ভাই কার ক্ষমতা আছে আটকাবে? এই হচ্ছে টিজার ভাই, আমার মানে রীতিমতো মানে মানে আমি এখনো হাইপার হয়ে আছি। ওকে? ওফ! মানে সেরা, সেরা, সেরা। এইবার আপনারা ভাবুন এই সিনেমাটা যখন আপনারা হলে এক্সপেরিয়েন্স করবেন, সেই সময় আপনাদের কিরকম পরিস্থিতি হবে। এই কাজটা দেবদার কেরিয়ারের আরেকটা মাইল ফলক হতে যাচ্ছে। আমি এটা আজকের ভিডিওতে দাবি রেখে বলে যাচ্ছি। এবং ভয়ঙ্কর টক্কর দিতে চলেছে। অন্যান্য কাজ দেখো, দেবী চৌধুরানীও আসছে, রক্তবীজ 2 আসছে। কিন্তু এটা যা দেখালো না, এটা মানে মানে কি বলবো, ভলক্যানো, ভলক্যানো। ওকে? যে অগ্ন্যুৎপাতটা বেরিয়ে আসলো না, সেটা আলাদাই। দেবদা, স্যালিউট। এই কাজটার যথার্থ জাস্টিফিকেশান ধ্রুব ব্যানার্জি এবং দেবদা আমি মনে করি অবশ্যই ফুটিয়ে তুলতে পারবেন। এবং দেবদার এই চরিত্রটা মানে তার কেরিয়ারের মানে আরেকটা মাইল ফলক হয়ে থাকবে, এটা আমি হলফ করে বলতে পারি।
তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, নিজের মতামত কিন্তু অবশ্যই শেয়ার করো, তবে কিন্তু আমি বুঝতে পারবো। ওকে, আর চ্যানেলে যারা প্রথম এসেছেন আমি বলবো আগে দেখুন, ভাবুন, বুঝুন, তারপরে সাবস্ক্রাইব করুন। বাই।